অবস্থান্তর মৌল। এদেরকে বলা হয় হচ্ছে অবস্থান্তর মৌল। ঠিক আছে। আচ্ছা, এখন এই অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমরা একটা করে দেখি। হ্যাঁ, তোমাদেরকে কোনটা দিছিলাম? ভ্যানাডিয়াম দিছিলাম। ভ্যানাডিয়াম হচ্ছে 23 নাম্বার। সবাই একটু মনোযোগ দাও, কথা বলো না, মনোযোগ দাও এখানে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1s2 2s2 2p6, এরপর কি হবে? 10টা গেল, 3s2 3p6, 18টা গেল। এরপরে আসেন হচ্ছে 3d এবং 4s, এটাকে দুইটা দাও 20টা, আর থাকে হচ্ছে 3টা নাকি? এখন তোমরা তো জানো, তোমরা কি জানো? হ্যাঁ, তোমরা জানো হচ্ছে আমাদের ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সে ডি অরবিটাল যেটা আছে এটাকে অর্ধপূর্ণ করার চেষ্টা করে অথবা পরিপূর্ণ করার চেষ্টা করে। ডি অরবিটাল পরিপূর্ণ হলে সে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারে? ডি অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারে? 10টা। আর অর্ধপূর্ণ হইলে 5টা। তাহলে এখানে আছে 3টা, আর কয়টা লাগবে 5টা হইতে হইলে? 2টা। তাহলে সে 4s থেকে 2টা ইলেকট্রন নিয়ে নিবে। ঠিক আছে। তাহলে এই জায়গার মধ্যে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে 3d 5 4s, সরি 4s 0 হবে, 4s 0 হবে। ঠিক আছে। আচ্ছা, বাট তোমার তোমার যতটা ইলেকট্রন বের করার ক্ষেত্রে এটা না করলেও হবে। আচ্ছা, 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে ওদের ক্ষেত্রে সব সময় মনে রাখবা এই 4s এবং 3d দুইটার ইলেকট্রন সংখ্যা যোগ করবা। এখন তুমি হয় এটা করতে পারো যে 4s থেকে এখানে পাঠিয়ে দাও, নো প্রবলেম, একই থাকবে, কারণ 4s তো 0 হয়ে যাবে আলটিমেটলি, ইলেকট্রন তো এই জায়গায় চলে আসবে, একই থাকবে। এটা করলেও 5 পাইবা, এটা করলেও কত? 5। দ্যাট মিনস এটার যোজ্যতা ইলেকট্রন কত? 5। 5 না না না, জাস্ট 4s এবং 3d, এই দুটাই নিতে হবে তোমাকে। ঠিক আছে, 4s এবং 3d যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। সবাই এটা লিখে ফেলো। এটা হচ্ছে আমাদের 21 থেকে 30 পর্যন্ত সবগুলার। তোমরা আয়রনেরটা করো, এটার পর আয়রনটা করে ফেলো। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। এটা হচ্ছে একটি মৌলের কতিপয় পরমাণু, এ ধরো অনেকগুলো পরমাণু একত্রিত মিলিত হবে, মিলিত হয়ে একটি পরমাণুর মতো আচরণ করবে, একটি মৌলের মতো আচরণ করবে। ঠিক আছে। ধরো একটা পরমাণু, দুইটা পরমাণু, তিনটা পরমাণু, চারটা পরমাণু। শুনেন আমার কথা শুনেন, চারটা পরমাণু, 4জন লোক আছে, এদের যোজ্যতা ইলেকট্রন কয়জন হবে? কয়টা হবে? 4টা মানুষ আছে বা 4টা মৌল আছে বা 4টা পরমাণু আছে, তাদের যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3জন আছে, যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? হ্যাঁ, 3টা। এটা সহজ জিনিস লাভি বলতেছো না কেন? হ্যাঁ, আমার মৌল যে কয়টা থাকবে যোজ্যতা ইলেকট্রন তো সেই কথা থাকবে, কিন্তু এখানে কথাটা হচ্ছে ভিন্ন। এখানে ওরা 4জন মিলিত হয়ে যাবে। ঠিক আছে, মিলিত হয়ে বলবে যে না, আমরা সবাই মিলে এক জায়গায় আসি, আমাদের সবকিছু এক জায়গায় চলে আসবে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা যোজনী প্রকাশ করব। ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে এরকম কি, এরকম 10টা জিনিস তোমাদের বইতে আছে। এইগুলা যদি না মুখস্থ পারো তাহলে তোমরা রাসায়নিক বিক্রিয়া করতে পারবে না। রাসায়নিক বিক্রিয়া করতে গেলে এখানে ঝামেলা লাগবে এগুলোর জন্য। ঠিক আছে, তো এই 10টা তোমাদের মুখস্থ করতে হবে, মাস্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের যাদের বই আছে দেখো, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম NH4+, কার্বনেট, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম। কার্বনেট মাইনাস। আচ্ছা, আমি 2টা দেখলাম এক্সাম্পল হিসাবে, কথা কম বলো। 2টা লিখলাম, কি লিখলাম? একটু আগে বললাম যে কিছু মৌলের পরমাণু একত্রে মিলিত হয়ে তারা কি করবে? একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে। একত্রে মিলিত হয়েছে তো, হ্যাঁ, একত্রে মিলিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করছে। এরপর সংজ্ঞা কি লিখছে? একত্রে মিলিত হওয়ার পর ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নে পরিণত হবে। দেখো এই যে হয় ধনাত্মক আয়নে পরিণত, দেখো দেখো এই যে দেখো, নাইট্রোজেন আছে একটা,
নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা, এখানে অনেকগুলো মৌল না, অনেকগুলো পরমাণু না, কিন্তু তারা ফার্স্টে জারণ সংখ্যায় লিখি, জারণ সংখ্যা। সাউন্ড আসতেছে, এখনো সাউন্ড আসতেছে, আমি ক্লাস থেকে বের করে দিব, দাঁড়াও। এই দুইটা জিনিস শিখবো আমরা, এগুলো আমাদের নেক্সটে বিক্রিয়া করার সময় লাগবে, ঠিক আছে? আসেন, জারণ সংখ্যা কিভাবে লিখবো এগুলার? এই যে মাথার উপরে যেটা আছে না, মাথার উপরে যে প্লাস মাইনাস আছে, সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। এখানে প্লাস কিছু নাই মানে কি আছে? এক আছে, দ্যাট মিনস এটা জারণ সংখ্যা হচ্ছে +1। আর যোজনী কি হবে এটার? শুধু যে সংখ্যাটা আছে সেটা হবে তার যোজনী। তাহলে এটা জারণ সংখ্যা কি হবে? উপরে কত আছে? -2 আছে, দ্যাট মিনস এটা হচ্ছে -2। তাহলে হ্যাঁ, 2 মাইনাস মানে -2, একই কথা, ঠিক আছে? এ রোহান বলো, ভয়েস মেসেজ দাও তুমি, দাঁড়াও। এটা যোজনী কত বলো? যোজনী 2। হ্যাঁ, ভেরি গুড। বিকজ অফ আমি বলছিলাম শুধু যোজনী ক্ষেত্রে কি হবে, শুধু চিহ্নটা সরাই দিবা, সংখ্যাটা আসবে, শেষ। তাহলে এরকম করে 10টা তোমাদের এখানে আছে, 10টা তোমাদের আছে এখানে, এই 10টা মুখস্থ করবা। টপিক লেখাও, সংকেত লেখার নিয়ম। সংকেত লেখার নিয়ম, ঠিক আছে? এটা মাঝে মধ্যে সিকিউতে চলে আসে নিয়মগুলো, ঠিক আছে? এই যে গ নাম্বার প্রশ্নে চলে আসে মাঝে মধ্যে। 1 নম্বরে কি বলছে দেখো, কোন মৌলের, সবাই লিখছ টপিকটা, একটু মনোযোগ দাও। কোন মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফের মৌলটির প্রতীকের ডান পাশের নিচে কি ছোট করে লিখতে হবে। কি বলছে? কোন মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকবে, লাইক ধরো হচ্ছে আমরা পানির ক্ষেত্রে H2O লিখি না, এখন এখানে হাইড্রোজেনের মধ্যে, হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে? এখানে 2টা, এই জন্য তার এই সংখ্যাটা তার নিচে বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাই বলছে ফার্স্ট অফ অল লিখতে হবে। এই যে এক্সাম্পল দিয়ে দিছে, আর লাগবে না তেমন কিছু। তাহলে এ নাম্বার যেটা আছে, এ নাম্বার কি বলছে? এ নাম্বার হচ্ছে যে তাদের পরমাণুর সংখ্যা, যেমন হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কই বসাবা? ওর সামনে বসাবা নাকি নিচে বসাবা? নিচে বসাবা, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে সালফিউরিক অ্যাসিড লেখো, H2SO4। এই যে হাইড্রোজেনের সংখ্যা তার নিচে বসাইছে, অক্সিজেনের সংখ্যা তার নিচে বসাইছে, ঠিক আছে? আগে 2 বসে, সেটা পরে আসো, ঠিক আছে? আগে 2 এর কথা পরে যাই। বি নাম্বারে আসো, এটা গেল হচ্ছে আমাদের এ। বি নাম্বারে আসো, কখনো কখনো কোনো যৌগের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তাহলে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডে বুঝেছি। বি নাম্বারটা বুঝো, বি নাম্বারটা একটু কঠিন, একটু বোঝার চেষ্টা করো। যোজনী নিয়ে কথাবার্তা, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন নিয়ে কথা বলতেছে এখনো, তোমাকে একদম পিটাবো ধরে এখন এসে। হ্যাঁ, তুমি কথা বলছো, সামনে আসো, তুমি সামনে চলে আসো, সামনে চলে আসো, আসো এখানে আসো। পড়াগুলো তো পরে বাসায় গিয়ে তো পড়বা না, এখানে বুঝে গেলে সমস্যা কি? আচ্ছা আসো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বি নাম্বার যেটা আছে, এই বি নাম্বার যেটা আছে, এখানে আমরা অ্যালুমিনিয়ামের যোজনী বের করছিলাম কিনা, যোজ্যতা ইলেকট্রন বের করছিলাম কিনা? আমরা অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন বের করছিলাম না? গতকালকে তো করছিলাম। কত ছিল? 3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রনও 3, যোজনীও 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, ধরো ওর যোজনী হচ্ছে 3+, আর অক্সিজেনের যোজনী হচ্ছে, ধরো হচ্ছে যোজনী না, জারণ সংখ্যায় বলো 2-, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে আস্তে আস্তে আপনাদের। হ্যাঁ, এখন যা বলবো সাথে সাথে মুখস্থ করে ফেলো। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত? 3+। অক্সিজেনের জারণ সংখ্যা কত? 2- বা -2। জারণ সংখ্যা থেকে যোজনী বের করতে পারি না আমরা? জারণ সংখ্যা থেকে যোজনী বের করা যায়। এই কাজটাই করবে, দেখো অ্যালুমিনিয়াম এই অক্সিজেনের সাথে যৌগ গঠন করবে, বন্ধন করা, ঠিক আছে? একটার সাথে একটা বন্ড তৈরি করা। বন্ড মিন্স হচ্ছে এক ধরনের বিয়ে শাদী, সহজ কথা, ঠিক আছে? আর ফিজিক্স কেমিস্ট্রি দুই জায়গায় ছেলে পক্ষ যে তাকে আমরা প্লাস ধরবো, ঠিক আছে? কথা কম, বোঝার চেষ্টা করো এখন। আর মেয়ে পক্ষ যে তাকে আমরা মাইনাস ধরবো। তাহলে এখানে ছেলেকে অ্যালুমিনিয়াম, মেয়েকে অক্সিজেন। তাহলে বিয়ে করতে যাবে দুইজন, বন্ড তৈরি করবে, যৌগ তৈরি করবে, ঠিক আছে? তাহলে
অ্যালুমিনিয়াম কি করবে, ও হচ্ছে কাবিননামা দিবে কত 3 লাখ টাকা দিবে। আর অক্সিজেন, অক্সিজেন তার বিপরীতে যৌতুক দিবে কত টাকা, 2 লাখ টাকা। তো এখানে অ্যালুমিনিয়াম ঠকে গেছে আর কি, ঠিক আছে, ও আর জিততে পারে নাই। সো আলটিমেটলি আমাদের এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে অ্যালুমিনিয়াম, সরি অ্যালুমিনিয়াম 2, অ্যালুমিনিয়াম 2 আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 3। বুঝছেন ব্যাপারটা? এত ঘুরাই পাচায় বলার কারণ হচ্ছে এগুলো পরবর্তীতে ভুলে যাও তোমরা, ঠিক আছে। এই যে আমাদের দুইটা বন্ড তৈরি করছে, অ্যালুমিনিয়াম হচ্ছে তার মাথার যে জিনিসটা ছিল, মাথার জিনিসটা ওর পায়ে দিয়ে দিছে, ওর পায়ের মধ্যে দিয়ে দিছে, আর অক্সিজেনের মাথার জিনিসটা ওর পায়ে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ তারা তাদের যোজনী এক্সচেঞ্জ করছে, তারা তাদের যোজনীগুলো এক্সচেঞ্জ করছে, ঠিক আছে। বুঝছি আমরা বিনা এরকম H2O2, এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, ঠিক আছে। হ্যাঁ, এরকম যদি কোনো সংখ্যা থাকতো কমন, তাহলে আমরা কি করতাম, আমরা এখান থেকে 2 কমন নিতাম। আর কমন নিলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এই যে 2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি HO তৈরি হবে, ঠিক আছে। এটা বুঝেন কিন্তু, যখন যখন দুইটার মধ্যে কমন কোনো জিনিসপত্র থাকে, লাইক তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এরকম কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে কিভাবে দেখো, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে কিভাবে জানো, কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 2, তাহলে অক্সিজেনের 2 সে এখানে দিয়ে দিবে, কার্বনের 4 সে এখানে দিয়ে দিবে। এদের মধ্যে কমন সংখ্যা কত, 2। তাহলে কি লাস্টে কি হবে, কি হবে লাস্টে, C2O, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো এভাবে আসছে মূলত, বুঝছেন। যদি কমন কোনো সংখ্যা থাকে সেটা দ্বারা আমরা জাস্ট ভাগ করে দিব, ওকে। আচ্ছা, ও আচ্ছা, C2O না তো CO2, কি লিখলাম, ঠিক আছে, এটা অলরেডি বুঝাই দিছি, সি নাম্বারটা অলরেডি বুঝাই দিছি, ঠিক আছে। যদি দুইটি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, ভাগ যায়, তাহলে যে ব্যাপারটা হবে এভাবে, ঠিক আছে। আমি অলরেডি দেখাই দিছি এটা।